এই সরকারের অবস্থা আছে একটা লোমও শিখতে পারে। 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি সরকার গঠন হয়েছে, একটা পার্লামেন্ট গঠন হয়েছে। যারা করেছেন, যে নির্বাচন কমিশন এবং প্রশাসক হিসাবে যারা বিভিন্ন ডিসি ছিলেন, তারা কিন্তু স্ব পদে আছে। 18 সালে ভয়ঙ্কর যে মধ্যরাতের নির্বাচন, যেটা দেশে এবং বিদেশে নিন্দিত হয়েছে, তারাও কিন্তু স্ব পদে আছে। 24 সালে 7 জানুয়ারি যে নির্বাচন, তারাও সেই পদে। তাহলে এই পরিবর্তনের পর যারা নেতৃত্বের আসনে আসলেন সরকারে, তারা কি করলেন, তারা কি ছিড়লেন? 74 সালে এক যুবলীগের শেখ মুজিবের খুব ঘনিষ্ঠ একজন গ্রেপ্তার হয়েছে। তাকে থানায়, মতিঝিল থানায় ঢুকেছিল এক ওসি। তো ওসি ঢোকানোর পরে সে তো খুব হাসাহাসি করছে যে যুবলীগের নেতা, কারণ বঙ্গবন্ধু আছে তো, রাখতে পারবে না। তো ওসিকে খুব বিনয়ের সঙ্গে বললো, ভাই আপনার বুকের দিকে একটা লোম ছিঁড়ে আমার একটু দেন, তাহলে বড় উপকার হয়। তো কেন? পরে আমি বলবো। লোমটা সে ছিঁড়ে তাকে দিল, সে পকেটের মধ্যে, একটা খামের মধ্যে পকেটে রেখে দেওয়ার কিছুদিন পর 32 নম্বর ধানমন্ডি থেকে যথারীতি টেলিফোন আসলো, যুবলীগের নেতা বলে কথা, যথারীতি ছেড়ে দেওয়া হলো খুলে। তো তখন ওই আসামি যুবলীগের নেতা যাওয়ার সময় হঠাৎ করে ওসি বলল যে, তখন একটা লোম ছিঁড়ে রাখলেন, বললেন না তো কিছু। বলছে, ভাই আমি জানতাম আপনি খারাপ হয়, তো যার সময় বলবেন না, একটা লোমও তো ছিঁড়তে পারেন না, সেই জন্য একটা লোম ছিঁড়ে পকেটে রেখে দিচ্ছে, আপনি যান। এই সরকারের অবস্থা আছে একটা লোমও শিখতে পারেন, একটা লোমও না। আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়েছে। আমি ভোট করতে পারলাম না, তাহলে কি ছিঁড়ছেন আপনারা ক্ষমতায় বসে? একটা কথা বলতে পারেন না, আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে, কি ছিঁড়ছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ, কি করছেন আপনারা? কেউ কেউ বলছে না, আপনাদের কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না, কি ছিঁড়তে আসছেন? হ্যাঁ, আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করেন। আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি না।